গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে পড়ব। পাওয়ার ফ্যাক্টর খুব একটা ইম্পর্টেন্ট টার্ম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো পাওয়ার ফ্যাক্টর কী জিনিস? তো পাওয়ার ফ্যাক্টর হলো দ্য কোসাইন অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। ঠিক আছে, এসি সার্কিটের কোসাইন কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে অ্যাঙ্গেল হয় তার কোসাইন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা লিখতে পারি দ্য কোসাইন অফ অ্যাঙ্গেল between current and voltage in an AC circuit is known as power factor. ঠিক আছে, তাহলে দেখো তাহলে যদি ধরো আমরা একটা এসি সার্কিট ধরি, এসি সার্কিটের আমাদের কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে ফেজ ডিফারেন্স হয় সেটা হচ্ছে ফাইটা হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স। তাহলে আমার দু ধরনের হয়, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড, রেজিস্টিভ। তিন ধরনের, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, রেজিস্টিভ। ধরো আমি একটা ইন্ডাকটিভ লোড ধরলাম, তাহলে ইন্ডাকটিভ লোডে কী হয়, ভোল্টেজের থেকে কারেন্ট একটা অ্যাঙ্গেল ল্যাগ করে থাকে, ভোল্টেজের থেকে একটা কারেন্ট একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ল্যাগ করে থাকে যদি আমার ইন্ডাকটিভ লোড হয়। আর যদি ক্যাপাসিটিভ লোড হয় তাহলে ভোল্টেজের থেকে কারেন্টটা লিড করে থাকে, একটা অ্যাঙ্গেল লিড করে থাকে। তাহলে এই যে ভোল্টেজের থেকে এই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে তার কোসাইন কস সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর এর ভ্যালুটা 1, ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, 0 থেকে 1-এর মধ্যে হয়, ম্যাক্সিমাম ভ্যালু হয় 0, পাওয়ার ফ্যাক্টর ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হয় কস এর ভ্যালু। ঠিক আছে, এবার ধরো আমরা একটা প্রথমে ধরো ইন্ডাকটিভ লোড কল্পনা করলাম, মানে অ্যাজিউম করলাম যে যার ভোল্টেজটা এই সাইডে রেফারেন্স নিলাম, ধরলাম আমরা যে ইন্ডাকটিভ লোড মানে কারেন্ট আমার কি করবে, ল্যাগ করবে। ঠিক আছে, এটা আই কারেন্ট ল্যাগ করছে, এটা অ্যাঙ্গেল হচ্ছে ঠিক আছে, এবারে দেখো এইটা যদি আমি এই ডটেড করে যদি এটা আমি যোগ করি, তাহলে এটা দুটো কম্পোনেন্ট ভাগ হয় ভেক্টর। এইটা হবে আই কস এটা ধরো ও আমি একটা নাম দিলাম, এটা নাম দিলাম এ। ঠিক আছে, এটা নাম দিলাম বি। ঠিক আছে, তাহলে এবারে দেখো এটা নাম দিলাম সি। তাহলে ও সি এইটা হচ্ছে কতটা, এটা হবে আই কস ঠিক আছে, ঠিক আছে, আর এই কম্পোনেন্টটা কত হবে, এই কম্পোনেন্ট হবে আই সাইন ঠিক আছে, এবারে দেখো তাহলে আমি কি বলতে পারি যে আমি এখান থেকে এইটা বলতে পারি যে আই কস যে দুটো কম্পোনেন্ট ভাগ হচ্ছে। ঠিক আছে, আই কারেন্টটা একটা হচ্ছে আই কস একটা হচ্ছে আই সাইন ঠিক আছে, তাহলে আই কস ভোল্টেজের সাথে ইন ফেজে আছে, আই কস কম্পোনেন্টটা ভোল্টেজের সাথে ইন ফেজে আছে, এবং আই সাইন ভোল্টেজ 90 ডিগ্রি আউট অফ ফেজ আছে ভোল্টেজের সাথে। ঠিক আছে, তাহলে এই আই কস কে বলা হয় অ্যাক্টিভ কম্পোনেন্ট। আই কস কম্পোনেন্টকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাক্টিভ কম্পোনেন্ট। ঠিক আছে, দুটো কম্পোনেন্ট ভাগ হচ্ছে, একটা হচ্ছে আই কস একটা আই সাইন আর আই সাইন কে বলা হয় অ্যাক্টিভ কম্পোনেন্ট বা ওয়াটফুল কম্পোনেন্টও বলে, ওয়াটফুল কম্পোনেন্ট। ঠিক আছে, আর আই সাইন কে বলা হয় রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। ঠিক আছে, বা ওয়াটলেস কম্পোনেন্টও বলা হয়। ঠিক আছে, এই যে আই সাইন কে। এবারে দেখো তাহলে এই রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট যেটা আছে সেটাই পাওয়ার ফ্যাক্টরটাকে মেজার করে। তাহলে পাওয়ার ফ্যাক্টরটাকে মেজার কে করে, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। বোঝা গেল যে কীভাবে মেজার করে? না দেখো আমরা বলতে পারি যে যদি রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা খুবই স্মল হয়, যদি মানে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট মানে কি, আই সাইন এই রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট আমার কে, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে আই সাইন এই পাওয়ার ফ্যাক্টরকে মেজার করে। আই সাইন কম্পোনেন্ট কীভাবে মেজার করে? না আমি বলছি যদি আমার রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের ভ্যালুটা স্মল হয় তাহলে ফেজ অ্যাঙ্গেলটাও স্মল হবে। এটা যদি স্মল হয় রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট ভ্যালু, তাহলে স্মল হলে কী হবে, ফেজ অ্যাঙ্গেল ফাইটাও স্মল হবে। ঠিক আছে, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট ভ্যালু স্মল হলে ফায়ের ভ্যালু স্মল হবে, আর ফায়ের ভ্যালু যদি স্মল হয় তাহলে কস ফায়ের ভ্যালু হাই হবে। বোঝা গেল? যদি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট ভ্যালু স্মল হয়
তাহলে ফাইয়ের ভ্যালু স্মল হবে, তাহলে কস ফাইয়ের ভ্যালু হাই হবে। তাহলে রিয়াক্টিভ কম্পোনেন্ট যদি কমে তাহলে কস ফাই বাড়ে, পাওয়ার ফ্যাক্টর বাড়ে, আর রিয়াক্টিভ কম্পোনেন্ট যদি বাড়ে তাহলে পাওয়ার ফ্যাক্টর কমে। বোঝা গেল? তাহলে রিয়াক্টিভ কম্পোনেন্টটা পাওয়ার ফ্যাক্টরটাকে একটা যুক্ত, কারণ রিয়াক্টিভ কম্পোনেন্ট যদি কমে তাহলে ফাই কমবে, কস ফাই বাড়বে, পাওয়ার ফ্যাক্টর বাড়বে, আর রিয়াক্টিভ কম্পোনেন্ট যদি বাড়ে তাহলে পাওয়ার ফ্যাক্টর কমবে। এটা থেকে আমরা তাহলে বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার ফ্যাক্টরটাকে কন্ট্রোল করছে রিয়াক্টিভ কম্পোনেন্ট। এবার দেখো আমরা যদি বলতে পারি যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, যদি সাধারণত ল্যাগিং হয়, লিডিং হয়, আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 3 ধরনের হয়। ল্যাগিং মানে ল্যাগ করবে ভোল্টেজের থেকে কারেন্ট, লিডিং মানে ভোল্টেজের কারেন্টটা লিড করবে ক্যাপাসিটিভাবে, আর ইউনিটি মানে ভোল্টেজ আর কারেন্ট সেম পেজে থাকবে, তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এবার দেখো আমরা একটা জিনিস বলতে পারি যে পাওয়ার ট্রায়াঙ্গেল, এবার আমরা যদি লিখি যে পাওয়ার ট্রায়াঙ্গেল যদি আমরা করি, এটাই ধরো একটা ও আমি নিলাম, এখানে আমি ভোল্টেজ নিলাম, ঠিক আছে, এই বরাবর, এইখানে আমি এ দিলাম, এটা ও থেকে, আর কারেন্ট ধরো এইখান থেকে ল্যাগ করবে, এইখানে কারেন্ট ল্যাগ করছে, এইটা আমি ড্র করছি, মানে ঠিক আছে, এটা আই কারেন্ট ড্র হচ্ছে, এটা আমি বি নাম দিচ্ছি, এটা ও এ। তাহলে দেখো এটা ফাই অ্যাঙ্গেল, কারেন্টটা ভোল্টেজের সাথে কারেন্টটা ফাই অ্যাঙ্গেল ল্যাগ করে আছে। তাহলে দেখো এই যে ও এ, এই দিকে ভি আছে, আর এইটা হচ্ছে আই কস ফাই, এই কম্পোনেন্ট, তাহলে এইটা হচ্ছে ভি আই কস ফাই, আর এইটা কত হবে ভি আই সাইন ফাই হতে হবে। তাহলে এই যে ও এ মানে আমি কি বলবো, ও এ হচ্ছে ভি আই কস ফাই, এটাকে বলবো অ্যাক্টিভ পাওয়ার, কি বলবো, অ্যাক্টিভ পাওয়ার বলে, ঠিক আছে। আর এবি, এবি হচ্ছে কি ভি আই সাইন ফাই, একে কি বলে, রিয়াক্টিভ পাওয়ার। আর ওবি হচ্ছে ভি ইন্টু আই, একে বলে অ্যাপারেন্ট পাওয়ার, কি বলে, অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। ওবিকে কি বলে, এই যে ওবি মানে বুঝতে পারছো, ওবি মানে এইটা ভিআই, ভিআই অ্যাপারেন্ট, ঠিক আছে। দেখো তাহলে অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, ইউজফুল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ওয়াট, রিয়াক্টিভ পাওয়ার ইউনিট হচ্ছে ভার, বেশি হলে কিলোওয়াট, কিলোভার, আর এটা হচ্ছে ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমি বলতে পারি যে এইখান থেকে, এটা যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, ওবি স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে ও এ মানে কি, ও এ মানে হচ্ছে আমি বলতে পারি যে অ্যাক্টিভ পাওয়ার স্কোয়ার, অ্যাক্টিভ পাওয়ার তার স্কোয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার তার স্কোয়ার, সেটা হচ্ছে আমার কি, অ্যাপারেন্ট পাওয়ার তার স্কোয়ার। হয়ে গেল। এবার দেখো তার মানে অ্যাক্টিভ পাওয়ার ইউনিট আমি বলতে পারি, অ্যাক্টিভ পাওয়ার ইউনিট কি, কিলোওয়াট, তাহলে কিলোওয়াটের স্কোয়ার প্লাস যদি বড় বলি কে ভি আর তার স্কোয়ার, সেটা হবে অ্যাপারেন্ট পাওয়ার কে ভি এ তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এবার এইখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টর কস ফাই মানে কি বলতে পারি, কস ফাই, এইখানে কস ফাই মানে কি বলতে পারি, এইখান থেকে যদি এটা আমার কি, এটা বেস, এটা হাইপোটেনিউস, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, কস ফাই, এইখান থেকে দেখো কস ফাই আমি বলতে পারি এটা 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 হচ্ছে বেস, ঠিক আছে, আর এটা হচ্ছে হাইপোটেনিউস, তাহলে কি বলতে পারি, ওভি বাই ও এ, সরি ও এ বাই ওবি, ঠিক আছে, ও এ বাই ওবি বলতে পারি। এবারে দেখো ও এ মানে কি, ও এ মানে হচ্ছে ভিআই কস ফাই, আর এটা ভিআই, তাহলে কস ফাই পড়ে থাকলো, বা আমি বলতে পারি ও এ মানে কি ভিআই কস ফাই ইউনিট কি, কিলোওয়াট বা ওয়াট, বড় বড় হলে কিলোওয়াট, আর এটা হলো কি কে ভি এ আর বা ভিএ, কে ভি এ। তাহলে বলতে পারি কস ফাই যে রেশিও অফ অ্যাক্টিভ পাওয়ার টু দ্য অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে কস ফাই আমার কি হলো, কস ফাই পাওয়ার ফ্যাক্টর রেশিও অফ কি হলো, অ্যাক্টিভ পাওয়ার টু অ্যাপারেন্ট পাওয়ার। এবার আমি কোনটা কি জিনিস বুঝবো, অ্যাক্টিভ পাওয়ার আর কি, অ্যাপারেন্ট পাওয়ার কি, রিঅ্যাক্টিভ পাওয়ার কি একটু বুঝবো, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ পাওয়ার দেখো আমার যাবতীয় ইউজফুল ওয়ার্কে কাজ করে অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে। অ্যাক্টিভ পাওয়ার আমার যাবতীয় ইউজফুল ওয়ার্ক করে, হিটিং করে, ওয়েল্ডিং করে, অ্যাক্টিভ পাওয়ার, যেটা আমার অ্যাক্টিভ পাওয়ার, বা একে ট্রু পাওয়ারও বলে অ্যাক্টিভ পাওয়ার, যেটা কিলোওয়াটে আমার লেখা ইউনিট হয়, কিলোওয়াট বা ওয়াট, কিলোওয়াট বা ওয়াট, বড় হলে কিলোওয়াট, ছোট হলে ওয়াট।
অ্যাক্টিভ পাওয়ার যাবতীয় আমার ইউজফুল ওয়ার্ক কাজ করে, হিটিং করে, ওয়েল্ডিং করে, ইলুমিনেশন যাবতীয় কাজ করে। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের কি কাজ? রিঅ্যাক্টিভ পাওয়ারের কাজও আছে। রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার আমার যেটা কাজ করে, অ্যাক্টিভ যে পাওয়ারকে সোর্স থেকে লোড পর্যন্ত ট্রান্সফার করে রিঅ্যাক্টিভ পাওয়ার, মানে অ্যাক্টিভ পাওয়ারের কেরিয়ার হিসেবে কাজ করে, সোর্স থেকে লোড পর্যন্ত ট্রান্সফার করে রিঅ্যাক্টিভ পাওয়ার। আবার বলতে পারো যে রিঅ্যাক্টিভ পাওয়ার কী করে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে কাজে লাগে। তাহলে এবার দেখো, অনেকে বলে যে ইউজফুল ওয়ার্ক কোনো করে না, যে রিঅ্যাক্টিভ পাওয়ার কোনো ইউজফুল ওয়ার্ক করে না। সেটা ইউজফুল ওয়ার্ক কি? এবার আমি রিঅ্যাক্টিভ পাওয়ারের কাজ বলতে যে একটা ছোট উদাহরণ দিচ্ছি। ধরো একটা নদী আছে, নদীর এই পাশে একটা গ্রাম আছে, ঠিক আছে? নদীর এই পাশে তোমাকে একটা বাড়ি বানাতে হবে। তাহলে তোমাকে কীভাবে বাড়ি বানাতে হবে? এখান থেকে নদী দিয়ে ব্রিজ বানাতে হবে, ঠিক আছে? তবে তো তুমি এখানে বাড়ি জিনিসপত্র বানাতে পারবে। তাহলে ধরলে এইখানে আমি ধরে নিলাম যে আমার এই বাড়ি বানাতে টোটাল 100 পিস, আমি ধরছি 100 টাকা খরচা হবে। টোটাল আমার 100 টাকা খরচা হবে, ঠিক আছে? এই বাড়িটা বানাতে, এইখানে বাড়ি বানাতে 100 টাকা খরচা হবে। তাহলে এইখানে আমি বাড়ি কীভাবে বানাবো? আমাকে নিশ্চয়ই এখানে ব্রিজ তৈরি করতে হবে, তারপর এখানে জিনিসপত্র নিজে বাড়ি বানাতে হবে এই পাশ থেকে, কারণ এখানে মাঝে নদী আছে। তাহলে ধরো এইখান থেকে ব্রিজটা বানাতে আমার 10 টাকা খরচা হলো। কত ব্রিজটা বানাতে কত খরচা হলো? ব্রিজটা বানাতে আমার ₹10 টাকা খরচা হলো। তো আর বাকি 90 টাকা খরচা হলো আমার বাড়িটা বানাতে। তাহলে দেখো, তাহলে আমি যেহেতু 90টা বেশি, সে সবাই বলবে 90 টাকাই খরচা হচ্ছে, কিন্তু এই 10 টাকা যদি এই ব্রিজটা না থাকতো তাহলে কি আমি বাড়িটা বানাতে পারতাম না, ঠিক আছে? তো ব্রিজটা দিয়েই তো আমি জিনিসপত্র নিজে বাড়িটা বানাবো, কিন্তু ব্রিজটা তৈরি করতে একটা খরচা হয়েছে। তো এই ব্রিজটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে? আর এই যে বাড়ির এইটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার কী করছে? যাবতীয় ইউজফুল ওয়ার্ক করছে। আর রিঅ্যাক্টিভ পাওয়ার কী করছে? যে সোর্স থেকে লোড পর্যন্ত, ধরো আমি একটা সুইচ অন করলাম, একটা বাড়িতে সুইচ আছে, সুইচ অন করলাম, এখানে বাল্বটা জ্বললো, তাহলে পাওয়ারটা আমার গেল, ফেজ থেকে নিউট্রাল আবার পাওয়ার এলো। তাহলে অ্যাক্টিভ পাওয়ার কী করলো? যাবার সময় অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার দুটোই গেল, অ্যাক্টিভ পাওয়ার যাবতীয় কাজ করে, রিঅ্যাক্টিভ পাওয়ারটা ফিরে এলো, মানে অ্যাক্টিভ পাওয়ারের কেরেন হিসাবে কাজ করলো। এবার ট্রান্সফরমার যদি বলি, যে ট্রান্সফরমারে দেখো প্রাইমারি থেকে সেকেন্ডারির কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না, ইনসুলেট করা থাকে, কিন্তু প্রাইমারিতে আমি একটা ভোল্টেজ করলে সেকেন্ডারিতে ইএমএফ ইন্ডিউস হয়। সেকেন্ডারিতে কীভাবে ইএমএফ ইন্ডিউস হয়? না, প্রাইমারিতে ভোল্টেজ করি, প্রাইমারিতে একটা ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, এখানে ফ্লাক্স প্রডিউস হয়, সেই ফ্লাক্সটা সেকেন্ডারিতে লিঙ্ক করে, তারপর সেকেন্ডারিতে আমরা ইএমএফ পাই। যদিও তাদের মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না, তাহলে এবার ইনসুলেশন থাকে, তাহলে ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না, তাও প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ারটা কীভাবে ট্রান্সফার হচ্ছে সেইখানে ব্যাপারটা রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের ব্যাপারটা চলে আসে, অ্যারাইজ করে। না কি হয়? তো ওইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি, সেই ম্যাগনেটিক ফিল্ডটা লিঙ্ক করে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাকে তৈরি করছে, এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা তৈরি করছে। তাহলে এইখানে রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্টটা আমার আসে। রিঅ্যাক্টিভ পাওয়ার আমি বলবো না যে ইউজফুল ওয়ার্ক কাজে লাগে না। রিঅ্যাক্টিভ পাওয়ার আমার কাজ করে কি? অ্যাক্টিভ পাওয়ারকে কন্ট্রোল করে, অ্যাক্টিভ পাওয়ারের কেরেন হিসেবে কাজ করে, এবং পাওয়ার ফ্যাক্টরটাকে কন্ট্রোল করে। রিঅ্যাক্টিভ পাওয়ার কী করে? পাওয়ার ফ্যাক্টরটাকে কন্ট্রোল করে। তো রিঅ্যাক্টিভ পাওয়ার আমার পাওয়ার ফ্যাক্টরটাকে এইভাবেই কন্ট্রোল করে। আমি বললাম যে আমার যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বাড়ে, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পোনেন্ট যদি বাড়ে, তাহলে আমি আগে ডিসকাস করছিলাম যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট যদি আমার বাড়ে, তাহলে আমার ফ্লাক্সটাও বাড়বে, আর তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কমে যাবে। তো রিঅ্যাক্টিভ পাওয়ারটা বাড়লে পাওয়ার ফ্যাক্টরটা কমে যাচ্ছে। তাহলে যত বেশি ল্যাগিং পাওয়ার হবে, ল্যাগিং লোড সব রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি হয়। ল্যাগিং লোড বা ইন্ডাকটিভ লোড, ট্রান্সফরমার, ইন্ডাকশন, তাহলে তার পাওয়ার ফ্যাক্টরটা কম হবে। আবার যদি ক্যাপাসিটিভ লোড তার রিঅ্যাক্টিভ পাওয়ারটা বেশি হবে, তখন এটা বেড়ে যাবে। রিঅ্যাক্টিভ পাওয়ারটা কম হবে, তখন কস ফাইটা পাওয়ার ফ্যাক্টরটা বেড়ে যাবে। রিঅ্যাক্টিভ পাওয়ার আমার কাজে লাগছে, কি কাজে লাগছে? অ্যাক্টিভ পাওয়ারের কেজেন হিসেবে কাজে লাগছে। আর রিঅ্যাক্টিভ পাওয়ার আমার কাজে লাগছে তোমার যা রিঅ্যাক্টিভ পাওয়ার কাজে লাগছে রোটেটিং মেশিনের ফিল্ডটা তৈরি করতে। তাহলে আমি রিঅ্যাক্টিভ পাওয়ারকে কম্পেনসেট করি, কিন্তু জিরো করতে পারি না। রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা কম্পেনসেট করি, কিন্তু জিরো করতে পারি না, ঠিক আছে? কেন জিরো করতে পারি না? যদি আমি জিরো করে দিই, তাহলে আমার কি হবে? অ্যাক্টিভ পাওয়ার ক্যারিয়ার হিসাবে কে কাজ করবে? কেউ কাজ করবে না। রোটেটিং ফিল্ডটাকে তৈরি করবে, কেউ তৈরি করতে পারবে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা যে আমার তৈরি করে, সেটা রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি করে। এটাই বেসিক্যালি অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ারের আছে। আর যেটা অ্যাপারেন্ট পাওয়ার বলছিলাম, অ্যাপারেন্ট পাওয়ার মানে কি? অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে ভিআই, ঠিক আছে? যে অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার স্কোয়ার অ্যাপারেন্ট পাওয়ার। এবারে দেখো,
পাওয়ার লো পাওয়ার ফ্যাক্টর যে ফল করলে যে পাওয়ার ফ্যাক্টর যদি লো হয় তাহলে কি ক্ষতি হয় লো পাওয়ার ফ্যাক্টরে। তাহলে আমরা কি জানি, যদি পাওয়ার 3 ফেজ বলি, পি সমান আমি কি বলবো, √3 ভিএল আইএল কস ফাই, লাইন কারেন্ট লাইন ভোল্টেজ আর পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমি আইএল বলবো, কি বলতে পারি, পি বাই √3 ভিএল কস ফাই। এবার দেখো পাওয়ার ফ্যাক্টর যদি লো পাওয়ার ফ্যাক্টর হলে কি হয়, ডিসঅ্যাডভান্টেজ লো পাওয়ার ফ্যাক্টরের। তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি লো হয় তাহলে লোড কারেন্ট বেড়ে যাবে সেম পাওয়ারের ক্ষেত্রে। লোড কারেন্ট যদি বেড়ে যায় তাহলে লসেস বাড়বে, কন্ডাক্টার সাইজ বাড়বে। তাহলে পাওয়ার ফ্যাক্টর কমে গেলে কি হয়, কন্ডাক্টারের মানে যে কন্ডাক্টার তৈরি হয়, ঠিক আছে, জেনারেটারের কন্ডাক্টারের সাইজটা আমার বাড়বে, ঠিক আছে, ইনক্রিজ করবে। 2 নম্বরে আমার কি হবে, লসেসটা বাড়বে, লসেস ইনক্রিজ করবে। এবার দেখো আমরা কি জানি যে কস ফাই সমান আমি কি বললাম, কিলোওয়াট বাই কেভিএ। তাহলে কেভিএ আমি কি বলবো, কিলোওয়াট বাই কস ফাই। তাহলে কস ফাই যদি আমার কমে যায় তাহলে কেভিএ রেটিং বেড়ে যাবে, মানে সাইজটাও বেড়ে যাবে। কস ফাই যদি কমে যায় তাহলে কি বলবো, কেভিএ রেটিং বেড়ে যাবে। তাহলে এটা কি করে, এটা কেভিএ রেটিংটা আমার কি করে দেয়, বা কেভিএ রেটিং বা সাইজ লার্জ কেভি ইনক্রিজ করে দেয়। মানে কস ফাই যদি কমে যায়, কস ফাই যদি পাওয়ার ফ্যাক্টর কমে যায় তাহলে সাইজটা বেশি হয়ে যায়, কোনো একটা ট্রান্সফরমার বলো, কোনো একটা কেভিএ রেটিং সাইজটা বড় হয়ে যায়। কি করে, কস ফাই লসটা বাড়ায়, রেগুলেশনটা খারাপ হয়, পুয়ার রেগুলেশন দেখা যায়। লো যদি পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে পুয়ার রেগুলেশন দেখা যায়। রেগুলেশন তো আমি আগেই বলেছিলাম যে নো লোড থেকে ফুল লোডের মধ্যে যে ডেভিয়েশন সেটা হচ্ছে রেগুলেশন, ঠিক আছে। আর এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা কমে। এবার পাওয়ার ফ্যাক্টর তাহলে আমার কী করতে বাড়াতে হবে, তাহলে পাওয়ার ফ্যাক্টর আমি কি করে বাড়াবো না, আমরা বললাম যে আগেই বলছিলাম যে একটা পাওয়ার ফ্যাক্টর যে কমে যায় তাহলে পাওয়ার ফ্যাক্টর বাড়াতে গেলে আমার কী করতে হবে, রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে কন্ট্রোল করতে হবে, তবেই তো পাওয়ার ফ্যাক্টরটা আমার বাড়বে। পাওয়ার ফ্যাক্টরকে যদি আমি বাড়াতে চাই তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারকে কন্ট্রোল করতে হবে। মানে কি হবে, এমন একটা কিছু আমি ইউজ করতে হবে, পাওয়ার ফ্যাক্টরটা আমাকে যদি বাড়াতে হয় তাহলে এমন একটা কিছু বা ডিভাইস যেটা ইউজ করতে হবে যেটা লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার নেবে সাপ্লাইয়ের সাথে। সেটা করার জন্য আমাকে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার নেবে, সেটা আমি নেক্সট ক্লাসে আমি আলোচনা করব যে কিভাবে পাওয়ার ফ্যাক্টরকে আমার ইমপ্রুভ করা যায়, কিভাবে আমরা ইমপ্রুভ করবো পাওয়ার ফ্যাক্টরকে, সেটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, ভালো করে পড়বে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে ভিডিওটা, ঠিক আছে। আমি সবসময় তোমাদের সাথে আছি।